ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। সমস্ত প্রাণী 18,000 মাখলুকের ভাষা তিনি বুঝতে পারতেন। 18,000 মাখলুকের ভাষা বুঝতে পারতেন, 18,000 মাখলুকের সাথে কথা বলতেন। কথাবার্তা বলতে তার একটা বন্ধুত্ব হয়ে গেছে, খায় খাতির হয়ে গেছে। একদিন দাওয়াত দিলেন, সংক্ষিপ্ত আলোচনা তাফসীরের মধ্যে আসছে, দাওয়াত দিলেন আমি তোমাদের সকলকে দাওয়াত দিয়ে খাওয়াবো, তার আগে আমি আল্লাহর কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিই। 18,000 মাখলুককে আমি দাওয়াত করে খাওয়ার ক্ষমতা আমার আছে কিনা, আল্লাহর সাথে একটু কথা বলি। আল্লাহর অনুমতি লাগবে কি লাগবে? পয়গম্বর ভাইয়া আল্লাহর কাছে অনুমতির জন্য দরখাস্ত করলেন, প্রার্থনা করলেন, অ্যাপ্লিকেশন করলেন। আমরা পারবো, ছেলের আকিকা দিছি অথবা ছেলের বিবাহ করাবো, 10,000 মানুষ খাওয়াবো, খাওয়াইতে পারবো, ইনশাআল্লাহ নাই কি কর অনুমতির দরকার নাই। টাকার গরমে এমন কেমন জানি করে। আল্লাহ কয় তুই যখন এই কাজ করলি, যা আমার খেলা যখন আমি ঠিকই খেলবো। মানুষ সব দাওয়াত দিছে, মানুষ আসতেছে খাইতেছে, আসতেছে খাইতেছে। দুপুরবেলা জোহরের নামাজের পর থেকে খাওয়া শুরু করছে, 3টার সময় মানুষ আসতেছে আর আসতেছে, খাবার নাই, শেষ। কাণ্ডটা ঘটাইলো কি? কে ঘটাইলো? আল্লাহ কয় ইনশাআল্লাহ কষ্ট নাই, আমার উপরে তাওয়াক্কুল করছ নাই, সম্পদের বড়াইতে কইছো, সব মানুষ আমি খাওয়াবো। সেজন্য সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি সমস্ত জাতিকে একবেলা দাওয়াত করে খাওয়াইতে চাই। আল্লাহ কয় পারবা না। আল্লাহ কি কয়? কথা কয় না কেন? পারবা না। আবার কয় আল্লাহ পারবো। যে ধন সম্পদ তুমি আমারে দিছো, সুলাইমান নবীর যে ধন সম্পদ, এই ওয়াজ করার সময় এখন নাই। বলতেছে যে ধন সম্পদ তুমি আমারে দিছো, পারবো আল্লাহ, পারবা না। তারপরে বলতেছে এই গাড়িগুলি এত বাঁশি বাজায় কেন? এখান দিয়ে গাড়ি বন্ধ করে দেন, আমরা চুপ করে এখান দিয়ে গাড়ি যাবে। কত বড় বেয়াদব! এখানে কোরআন হাদিসের আলোচনা চলতেছে আর ডিস্টার্ব করো তুমি, আওয়াজ দিয়া নিয়া। খুব গাড়ি আলাই গেছে, একটা গাড়ি এখান দিয়ে যাবে, একটা যখন আওয়াজ যেন হয় না। এদিকে বাজার মনে করেছ ভাই আমার কি? এখন আল্লাহর কাছে 2বার কইল, 3য়বার আল্লাহ এক্সকিউজ মি, পারমিশন দেন, আমি পারবো। আল্লাহ কয় পারলে খাওয়াওগা, পারলে খাওয়াওগা। অনুমতি হইছে? কথা কয় না, এই জোরে কথা না করে ওয়াজ করব না। হয় নাই, পারমিশন হইছে? হয় নাই। সুলাইমান নবী বুঝতে পারছে, হ্যাঁ হয়ে গেছে গা। তিনি তো মনে করছে হয়ে গেছে গা, পয়গম্বর তো বুঝা হাত তার নাই, কিন্তু তার খেয়াল অনেকগুলি সোলজার সৈন্য সামন্ত নিয়েছে, রান্না শুরু করেছে। রান্না চলছে 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 6 মাস। সবাই বলছে আমি যখন আসতে বলবো তখন আপনি এর আগে আর আবিলেন। তাফসীরের কিতাবে এবং অন্যান্য কিতাবের মধ্যে লেখে রান্না হয়ে গেছে 6 মাস। কেউ লেখে 62 লক্ষ উট জব করিয়া ঘুরা করিয়া রাখছে। 6 মাস আগের যেইটা, 6 মাসের পরের যেইটা, এই 2টা রান্নাই কোনো পচা গন্ধ নাই, দোনোটার উপর থেকে খালি ধোঁয়া বেরিয়েছে। পয়গম্বর তো এটাই বুঝে না, সব গরম গরম করে রাখছে। কে রাখছে? মালিক রাখছে। এখন এই কি এরা দিয়ে আরো আওয়াজ বেশি বাড়াই দিবে ভাইয়া। এখন
সমুদ্রের ভিতর থেকে একটা মাছ বিশাল আকারে পানি, সমুদ্রের পানি উতলিয়ে আসতেছে, মনে হয় গোটা সমুদ্রের পানি উঠে নিয়ে আসতেছে। এসে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, মাথাটা সামনে, তো সুলাইমান নবীর দিকে জবান দিয়ে কথা বলতেছে। তিনি তার ভাষায় কথা বলে, সুলাইমান নবী বুঝে। আল্লাহ তাআলা কত ভাষা বোঝার তৌফিক দিয়েছে আমাদের। বাবা, আব্বা, আব্বা, আব্বার নাম কি? আমাদের আদি আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। আব্বাজান একটা দুইটা ভাষা বুঝেন, তাফসীরের কিতাবে লেখে, কিতাবের মধ্যে লেখে, হাদিস শরীফে পাওয়া যায় 6.5 লক্ষ ভাষার পণ্ডিত ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। আমার নবী আবার কেমন ছিল? সাইয়েদনা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত গুণ, জ্ঞান, যত ভাষা এবং যত মর্যাদা ছিল সব একাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে ঢাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, দাওয়াত খাওয়ার জন্য আমি আসলাম, আমাকে খাবার দেন, জলদি খাবার দেন, আমি খেয়ে খেয়ে চলে যাব, আমার কাছে সময় নেই। সুলাইমান নবী ডাক দিয়া বলে, তুমি কি জানো আমি রান্না কমপ্লিট করার পরে সবাইকে একসঙ্গে ডাক দিব? সবাইকে তো বলে দিয়েছি। বলে, ও আল্লাহর নবী, আমার বড় তাড়া আছে, আমার বড় ব্যস্ত আছি আমি, আমাকে খাবার দিলে দেন, না দিলে না দেন। যদি না দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো দাওয়াত দিছিল, গিয়েছিলাম, খাবার দেয় নাই। পয়গম্বর সুলাইমান নবীজি বুঝতে পারলেন, এবার ডেকে বলেন, তুমি একা একা কতটুকু খাইবে? পারলে যতটুকু পারো খেয়ে যাও, খেয়ে চলে যাও, তোমার ব্যস্ততা বেশি, আমি বুঝতে পারছি, খাইয়ে দাও। সুলাইমান নবী কাজে ব্যস্ত, যা খাইছে মাছটায়, যা খাইছে এক খাবায়, যারা আনছে 6 মাসে সব খাই দিচ্ছে, এক লোকমা এক খাবায় খাইছে। সুলাইমান নবী এখন ডাক দিয়া কি কয়? আল্লাহ কোরআনের মধ্যে উঠে দিয়েছে সে কথা কি? আরো আছে, আরো আছে, আরো অবশিষ্ট আছে, আমি তো খেয়ে ফেলছি। সুলাইমান নবী বড় বড় চোখ চাকাই একবার খাইছে না, সবটাই খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে, একটা এই অবস্থা, বাকিগুলো খাওয়া মুখে ফেলবে। সুলাইমান নবী, এক লোকমায় তোমার সব খাবার খেয়ে ফেলছি, তুমি আমাকে আর খাবার দিতে পারতেছ না। আমি সমুদ্রের মধ্যে বাস করি, সমুদ্রের মধ্যেই ওই মহান রব্বুল আলামিন এইরকম 3 লোকমা খাওয়াইয়া আমার জীবন, আল্লাহর নাম আল্লাহু রাযিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দাতা। উত্তম রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ মানুষকে খাওয়ায়, কার কোন খাবারের দরকার সেটার ব্যবস্থা করে দিয়েছে। ডাক্তার বলেছে ভিটামিন ওয়ালা ডাক্তার, যার ভিটামিন অভাব, এই ডাক্তার আজকে এমবিবিএস বসেছে। এখন যেগুলি দুর্বল কিসিমের, চোখের সমস্যা, হার্টের সমস্যা, শরীরের সমস্যা, ভিটামিন অভাব, কার কোনটা দরকার? বাবা তোমার ভিটামিন সি দরকার। হুজুর আমি তো গরিব মানুষ, ভিটামিন সি ফাইল কত দাম, এত দাম, আমি তো খেতে পারবো না। এক কাজ করো, ভিটামিন সি আছে কামরাঙ্গার ভিতরে। কিসের ভিতরে আছে? কামরাঙ্গা খাও, বাড়িতে আসে না? হুজুর এটা আছে, তাহলে খাও, খেতে থাকো। শাকসবজি, সবুজ শাকসবজি খাও, খাইলে ভিটামিনের অভাবটা পূর্ণ হয়ে যাবে, চলে যাবে। আরেকটাই আছে ভিটামিন, তার অভাব, কি দরকার? ভিটামিন ডি, ভিটামিন এ, এইগুলি আমার দরকার।
সলিউশন দিয়ে দিলেন, এই ফাইল খেলে এটার মধ্যে সব আছে, সুস্থ হয়ে যাবা, এত টাকা পয়সা আমি কিনতে পারবো না, একটা কাজ করো, ভিটামিন এ দরকার হলে লাল জাতীয় যেগুলি আছে যেমন পেঁপে, পেঁপে খাও, পেঁপে খাইলে ভিটামিন এ পেয়ে যাবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। এইভাবে হাজারো মানুষ রুগী দেখলেন, হাজারো রকমের ভিটামিনের ফাইল দেখালেন, সমস্ত ভিটামিন খাও, কেনার কারো কারো ক্ষমতা আছে, কারো কারো নাই, তিনি আবার সলিউশন দিয়ে দিলেন, আল্লাহ এই ফলের মধ্যে এই ভিটামিন রাখছে, এই ভিটামিন খাইলে অভাব পূর্ণ হয়ে যাবে। সে আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন মিটিয়ে দেন, যার যেটার সেই মহান আলিশানের দরবারে আমরা এরপরও কি শুকরিয়া আদায় করবো না? যখন মা সেই কথা কইলেন, মানে হালকার উপর একটা ঝাপসা মেরে দিলেন, সাইয়েদনা সুলাইমান নবী সিজদায় পড়লেন, আরে আমারে তো হুকুম দেয় নাই, অর্ডার দেয় নাই, আমারে তো বলছে পারলে খাওয়াও দিয়া, আমারে তো হুকুম দেয় নাই। এতক্ষণ পর গোড়ায় পানি গেছে, আল্লাহু আকবার বলিয়া সিজদায় পড়ে গেলেন, ক্ষমা করে দিলাম, এমন ভুল কখনো করবা না। ভুল হয়েছে, গুনাহ হয় নাই। কি হয়েছে? ভুল হয়েছে, গুনাহ হয় নাই। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যে ফল খালো, নিষিদ্ধ ফল খাইলো, গুনাহ হয় নাই, ভুল হয়েছে। ভুলের জন্য কি শাস্তি দিল? জান্নাত থেকে বের করে দিল, ন্যায়টা করিয়ে দিল, দুই স্বামী স্ত্রীকে দুই দেশের মধ্যে ফেলে দিল। এই যে তাদেরকে যে শাস্তিটা দিলেন, আমরা সেই আদম সন্তান মহান রব্বুল আলামিনের এই জমিনের উপরে কত নাজ নিয়ামত খাওয়াইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবনটা বাঁচাচ্ছে, তারপরেও আল্লাহর জমিনের উপরে আমরা পাপ করতেছি, শিরকি করতেছি, বেদাতি করতেছি, কত রকমের গুনাহ কাজ করতেছি, আমরা মিথ্যা কথা বলতেছি, আসলকে দখল দিয়া চালাইয়া দিতেছি। কথা কাও বিশ্বাসযোগ্যতা, আমরা তো সেই মুসলমান। আছে কি আমাদের? আছে আমাদের চাপা, মুসলমানের আছেই চাপা। কথা বলার সময় বকবকাইয়া হয়, আমি বলি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করলে এই হবে, আসলে কি ঠিক করছে? ঠিকই করছে, ঠিক করছে, নিজে যেটা করে সেটা আর করে না। চোরে চুরি করছে, এই চুরি করিয়া এই বেটা সর্বনাশটা করছে, দায়িত্বে চুরিও করছে, মারারও করিয়া গেছে, এটা কি ঠিক হয়েছে? চোর নিজে হইল পুষ্টি, ধরা তো খাই নাই, মানে আসলে এটা ঠিক হয়নি, খাই নাই, এটা ঠিক করে নাই। এই ছাগলের ঘরে ছাগল, তোরে তুই এইখানে বললি কিছু ঠিক করেন নাই, কিন্তু তুই যেই কাম করছিস, মানুষের চোখে ধুলা দিয়েছিস, মানুষ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। তুমি যে গুনাহ করো, রাতের অন্ধকারে করো, প্রকাশ্যে করো, দুনিয়ার মানুষকে ধোঁকা দাও, সুদ খাও, মিথ্যা কথা বলো, মানুষের পেটে লাথি মারো, দেখে কে? আল্লাহ। জোরে বলো, দেখে কে? আল্লাহ। বিচার হবে কি হবে না? হবে। বিচার আল্লাহ একদিন করবে, তিনি তো বিচার, তিনি কি বিচার, আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচার তো তিনি করবে, সেই দিন পার পাইবে না। ৬০-৭০ বছরের এই জিন্দেগির জন্য এই কারবারগুলি করতেছো, নিজের এই ৬০-৭০ বছরের স্বার্থ হাসিল করার জন্য ফাইজলামি করতেছো, গুনাহ করতেছো, কবিরা গুনাহ করতেছো, অপরাধ করতেছো, মানুষ খুন করতেছো। অনন্তকাল এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, অনন্তকাল জাহান্নাম, আর তা না হয় অনন্তকাল জান্নাত। ফাইজলামি আর কত করবা, ছেড়ে দাও, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, শুধু নিয়ত করলেই হয়। কথা বুঝতে পেরেছেন? আমি কিছু কিছু নিয়ত করেছি এই বছর, এটা করবো না, এটা করবো না, এটা করবো না, দেখি হয় কিনা। আল্লাহর মেহেরবানি 6 মাস চলতেছে, হইতেছে, সমস্যা হয় না, ওটা সামান্য একটা ব্যাপার, হইতেছে, সমস্যা হয় না। নিয়ত করেছি আমি নিজে, চেষ্টা করলে সব হয়, চেষ্টা করেন,
জীবনটা ইসলামিক একটা শখের মধ্যে ফেলে দেন, তারপরে জীবনটা চালান। বলেন শখের মধ্যে ফেললাম, 5 ওয়াক্ত নামাজ আমি রেখেছি, আমার 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, জামাত ছাড়া নামাজ পড়বো না। ইচ্ছা করে হয়ে যাবে, ইচ্ছা করলেই আল্লাহ হয়ে যাবে। আমাদের ইচ্ছা নাই, আল্লাহর আইন, আমরা আল্লাহর আইন মানতে রাজি নেই। আর না মানলে ভালো কথা, না মানে জাহান্নামে যাবেন জান গিয়া। বুড়াকালে হস খস করণ লাগবো, যত গুনাহ করছি, পাপ করছি, অন্যায় করছি, আল্লাহ তাআলা এত গুনাহ করেছি মাওলা হে কারীম, এত গুনাহ করেছি, এখন একটু হস করে আসি, হস করে আসছে, হস করে আসছে, তোমার শয়তানি আল্লাহ বোঝে না, কথা কয় না, বুঝে আল্লাহ বোঝে না, বুঝে আল্লাহ জুয়ান কাল ভালোবাসে না, বুড়া কাল ভালোবাসে। জুয়ান কাল ভালোবাসে, জুয়ান কাল ভালোবাসে। জুয়ানের ইবাদত আল্লাহ কবুল করে, বুড়া কালের ইবাদত আল্লাহ কবুল করে না। যার জুয়ান কালের ইবাদত আছে, বুড়া কালে যখন ইবাদত করবে, এই জুয়ান কালের ইবাদতের খাতিরে বুড়া কালের ইবাদত আল্লাহ কবুল করে। জুয়ান কালের খবর নাই, বুড়া কালে আল্লাহ দিব দায়িত্ব বাসন নাই। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, আল্লাহ মুসলমানদের উপরে যা ফরজ করেছে তা আদায় করার পরেও অতিরিক্ত, যেটাকে নফল বলা হয়, এই নফল ইবাদত করতে করতে, অতিরিক্ত ইবাদত করতে করতে সাধারণ মানুষগুলোই আল্লাহ বলা হয়ে গেছে। যেমন সাইয়েদনা হযরতে গৌসুল আযম তাসলিগি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কথা কর, চিনেন? কারা কারা চিনেন? হাত তুলে দেখান তো, কারা কারা চিনেন? কারা কারা চিনেন? কয়েকজন দেখছেন, দেখছেন নি জীবনে? তার করলেন কি? 2-1টা হাত তুলছে, আর কেউ বলে না, এটি খুব চালাক, এটি খুব চালাক, কারণ দেখি নাই, নাম শুনছি। হুজুরে কইছে কারা কারা চিনে, হাত তুলবো কেন, দেখি নাই, চিনতো কারণে। এইবার বলতে চাই, কারা কারা নাম শুনছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি? হ্যাঁ, বুঝতে পারছি।